গবাদি পশু থেকে মানুষে সংক্রমিত হয় এমন রোগ প্রতিরোধে ৭৩ কোটি টাকার প্রকল্প নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। জুনে সাভারে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এরপর থেকে ফাঁকা পড়ে আছে সেটি। জনবলও নিয়োগ দেওয়া হয়নি। প্রকল্পের গাড়ি ব্যবহার করত পরিকল্পনা ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এরপরও প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ শুরু হয়েছে। প্রাণী থেকে মানুষে বা মানুষ থেকে প্রাণীদেহে ছড়ানো রোগকে বলা হয় জুনোটিক রোগ, যেমন যক্ষ্মা, জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স। জুনোটিক রোগ প্রতিরোধে ২০১৯ সালে ৭৩ কোটি টাকার প্রকল্প নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষাগার নির্মাণ ও যন্ত্রপাতি কেনায় খরচ করা হয়েছে ৩২ কোটি টাকা। কিন্তু সাভারে ভবন নির্মাণের ৬ মাস পরও পরীক্ষাগার চালু হয়নি। ১৭ কোটি টাকার যন্ত্রপাতি এখনও প্যাকেটবন্দি। অধিদপ্তরের অভিযোগ, যন্ত্রপাতি কিনতেও বড় দুর্নীতি হয়েছে। ইউরোপ, আমেরিকা বা জাপান থেকে যন্ত্র কেনার কথা থাকলেও আনা হয়েছে চীন থেকে। অনেকগুলোতে নকল সিল লাগিয়ে সরবরাহ করার প্রমাণও পাওয়া গেছে। চালুর আগেই রিয়েজেন্ট কেনায় তার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের আগের পিটি মহোদয় উদ্বোধনের বিষয়ে মন্ত্রী মহাশয় কথা বলছিল। উনি একটা উদ্বোধনের একটা সম্ভাব্য একটা তারিখ দিয়ে দিয়েছিল। সেই তারিখের ভিত্তিতে কিছু মালামাল প্রদর্শন করা ছিল, কিন্তু কাজ করছে হলো সম্ভবত ওনার এপিএস ছিল, জুয়েল মানে কাজবান এন্টারপ্রাইজ নাম। আমরা কিনেছি, ল্যাবের যারা আছে তারা দেখবে। কিছু মেয়াদ যেহেতু পরে নাও পারে, অন্য একটা গাড়ি আমাদের আগের পিডি নিয়ে আসছিল, মেরামত করে সেটা উনি ব্যবহার করতো, উনি চালাইতো, অফিসিয়ালি চালাইতো। আর দুটা গাড়ি আমাদের প্ল্যানিং কমিশনে একটা চলতো, মিনিস্ট্রিতে একটা চলতো। সাবেক প্রকল্প পরিচালকের দাবি, টিস্যু কালচার ও মলিকুলার ডায়াগনোসিসের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কাজ শুরু না হয় দায় দিলেন বর্তমান পরিচালককে। অভিযোগকারী আছে মন্ত্রীর ফুফাতো ভাই, তদন্তকারী কর্মকর্তা কেটা হচ্ছে মন্ত্রী আছে স্বাস্থ্য বোন, যেটা বলা হয় আর কি। এফএম এন্টারপ্রাইজের মালিক ইয়াসির আরাফাত, ভাইজির নাম আছে শাহিনা ফেরদৌসী। তবে দুর্নীতি বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে আগের সরকারের স্বার্থ জড়িত। এইসব আরও খতিয়ে দেখা উচিত। অধিদপ্তরের নিজস্ব অনুসন্ধানে যেহেতু প্রতীয়মান হয়েছে বা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিশেষ করে এরকম চট করে বরাদ্দ দিয়ে এই প্রকল্প চলমান রাখার কোনো যুক্তি আমরা দেখি না। এরই মধ্যে প্রকল্পের উপপরিচালককে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।